हरे कृष्ण श्रीधाम मायापुरे श्री जगन्नाथ मंदिरे जगन्नाथ बलदेव सुभद्रा महारानी दामोदर मासे आज के जगन्नाथ दर्शन करते प्रदीप निवेदन जन्य एसेছি। तो शास्त्रे अनेक किछु बला आछे, जेमन पद्मपुराणे बला हयेছে जे व्यक्ति कार्तिक मासे भगवानेर रूप दर्शन करे तार लक्ष लक्ष जन्मेर पाप नाश हय। ताहले बुझते पारछेन आजके दर्शनेर द्वारा एबं भक्तদের উদ্দেশ্যে भगवान बोलेছেন এই মাসে যে ভক্ত আমার रूप देखे प्रेमे अभिभूत হয় আমি তার হৃদয়ে চিরকাল বাস করি। তাহলে এই সৌভাগ্য কে মিস করবে বলেন? আমি করতে চাই না। তাই আজকে প্রদীপ নিবেদনের জন্য ভগবানের এই স্বরূপের সামনে এসে আমি প্রদীপ নিবেদন দেখাবো। প্রতিদিনের ময় আজকে বিশেষভাবে দেখানোর চেষ্টা করব। তো সকলে সাথে থেকে দেখতে থাকুন, কারণ দামোদর মাসে মন্দিরে গিয়ে শ্রী রাধা কৃষ্ণ দামোদর গোবিন্দ বা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী বা বিষ্ণু দর্শন করলে, কারণ ভগবান বিষ্ণুর স্বরূপ হচ্ছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, তাহলে অজস্র পুণ্য লাভ হয়, ভবসাগর থেকে মুক্তি ঘটে এবং পরবর্তী জন্মে ভগবানের পার্শ্বদ রূপে জন্মগ্রহণ হয়। তাহলে কেন এটা আমরা মিস করব? তাই স্কন্দ পুরাণেও বলা হয়েছে যে ব্যক্তি কার্তিক মাসে বিষ্ণু মন্দিরে গিয়ে তাকে দর্শন করে সে স্বর্গ ও বৈকুণ্ঠের যোগ্য হয়ে ওঠে। তাহলে বৈকুণ্ঠ লোকের যোগ্য হয়ে তোলে বা ওঠে। তো আজকে আমরা এই দিনে দামোদর মাসে ভগবান মন্দিরে এসেছি, বা সামনে যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে এখানে নৌবিহার হয় ভগবানের। তো নৌবিহার এখানে হয় খুব চমৎকারভাবে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে নৌবিহার হয়। তো সাথে এখানে আছে সীমান্তিনী দেবী, শ্রী চৈতন্য মহাপ্রভু আছে। তো এটা দেখার জন্য আমি যাচ্ছি, বা আমি নিজেও দর্শন করার জন্য যাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। এই যে এখন চলে এসেছি হচ্ছে সীমান্তিনী দেবী। জয় সীমান্তিনী দেবী কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়, গৌরাঙ্গ মহাপ্রভুর অপরূপ সুন্দর। আর সীমান্তিনী দেবী হচ্ছে দুর্গার এক রূপ। তো দেখতে পাচ্ছেন এই অপরূপ দর্শন করুন সকলে, আমি নিজেও করছি, কারণ দামোদর মাসে অপূর্ব আমি তো বলেই দিলাম কিছু কিছু বিষয়। তো দেখতে থাকুন। আজকে ভোলানাথের নন্দী মহারাজের আজকে দর্শন করব, আর কিছু নন্দী মহারাজকে আমরা কৃপা প্রার্থনা করব। নন্দী মহারাজ হলেন ভগবানের শিবের প্রধান গণ ও বাহন সার। তার নাম এসেছেন সংস্কৃত শব্দ আনন্দ থেকে, যার অর্থ আনন্দ বা পরম সুখ। তিনি আনন্দ ও শিব ভক্তির প্রতীক। তাই এই নন্দী মহারাজকে আজকে দর্শন বা প্রেম লাভ করার জন্য আমরা বিশেষ কিছু মহিমা বলবো। কারণ নন্দী মহারাজ এখন যেহেতু আমরা শিবের দর্শন করবো, হর হর মহাদেব, তো নন্দী মহারাজের কিছু মহিমা না বললেই নয়। কারণ নন্দী মহারাজের কৃপা ছাড়া ভোলানাথের কৃপা সহজেই পাওয়া যায় না। নন্দী মহারাজ যদি একবার কৃপা করেন তাহলে অবশ্যই ভোলানাথ কৃপা সহজেই লাভ করে দেন। তো শৈলপুরাণ মতে নন্দীর জন্মগ্রহণ করেন ঋষি শিলাতমণি গৃহে, যিনি শিবের অনুগ্রহে তাকে পুত্ররূপে পান। শিব আশীর্বাদ দেন, নন্দী আমার নিকট চিরকাল অবস্থান করবে এবং আমার বাহন ও প্রধান গণাধিপতি হবে। তাহলে বুঝতেই পারছেন, এই এখন নন্দী মহারাজকে দেখানোর চেষ্টা করব। এই হলো নন্দী মহারাজ কি জয়। নন্দী মহারাজের কিছু মহিমা। শিবপুরাণের অনুযায়ী নন্দীদেব স্বয়ং শিবের আংশিক অবতার ভক্তিরূপে প্রকাশিত হন, মানে শিবের আংশিক অবতার বলা হয় নন্দী মহারাজকে। তাই নন্দী মহারাজকে অবশ্যই প্রার্থনা করা উচিত। তাই নন্দী মহারাজের মহিমা, শিব ভক্তের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে নন্দী মহারাজ। সর্বদা ভগবান শিবের সেবা ও ধ্যান করেন। তার মন, বুদ্ধি ও আত্মা সব কিছুই শিবময়। শাস্ত্রে বলা আছে যে নন্দীকে ভক্তি ভরে প্রণাম করে সে শিবের কৃপা অনায়াসে লাভ করে। তো দেখুন, নন্দী মহারাজকে কানে কানে যদি কিছু বলা হয়, ভক্তরা বলছে যদি বলা হয় ভোলানাথের কৃপা বা ভোলানাথের কিছু বলার জন্য, তো নন্দী মহারাজকে যদি আমরা বলি তাহলে সরাসরি ভোলানাথকেই বলা হয়। তাই নন্দী মহারাজকে সবাই বলছে, আমি নিজেও বলার চেষ্টা করছি, তো নিজেও বলেছি। তো এই যে দেখুন ভোলানাথকে দর্শন করুন। তো নন্দী মহারাজকে প্রণাম করে তারও ভোলানাথকে প্রণাম করা উচিত। তো সবাই প্রণাম করছে, আমিও প্রণাম করছি। তাই কিছু কিছু এটাও দেখছি তারও বলার চেষ্টা করছে। নন্দীদেব ধ্যান, ব্রহ্মচর্য ও আত্মসংযমের প্রতীক।
তার চোখ সর্বদা ভগবানের দিকে নিবেদ্য থাকে, যা বোঝায় ভক্তির চূড়ান্ত অবস্থানে মন একাগ্র অচঞ্চল থাকে। তাহলে বুঝতেই পারছেন এই হচ্ছে নন্দী মহারাজের মহিমা। সাথে প্রসাদ বা প্রদীপের লাইন দেখুন, দামোদর আরতি শুরু হয়ে গেছে। তো দামোদর আরতি আমরা এসেছি, এখন প্রদীপ নিবেদন করব। তো প্রদীপ নিবেদনের আগে আরতি চলছে, দামোদর অষ্টকম চলছে। দামোদর অষ্টমী কর্মী ভক্তরা করছে এবং গাইছে, তার একটা ছোট মহিমা বলার চেষ্টা করছে। দামোদর মাসে প্রদীপ, দামোদর মাসে প্রতিদিন সন্ধ্যায় ভগবান দামোদরের শ্রীকৃষ্ণ সম্মুখে একটু প্রদীপ দ্বীপ বা বাতি জ্বালিয়ে দামোদর অষ্টকম পাঠ করা হয়। যেহেতু দামোদর অষ্টকম মন্দির চলছে, তো আমরা প্রদীপ দেখাতে পারি। দামোদর প্রদীপ বা দীপদান শাস্ত্রের ভিত্তিতে বলা হয়েছে, পদ্মপুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি দামোদর মাসে একবার প্রদীপ জ্বালায় সে কোটি যজ্ঞের ফল লাভ করে এবং সমস্ত পাপ থেকে মুক্ত হয়। এছাড়াও বলা হয়েছে